নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো পার্শে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, এই চ্যানেলটি আমার একদম ছোট্ট একটা চ্যানেল। যদি রেসিপিটি দেখে সবার শেষে ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন যে রেসিপিটি সত্যি সত্যি আপনাদের কেমন লেগেছিল। আমি এখানে মাছের মধ্যে অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু সরিষা তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি একদম সহজ আর সরলভাবে বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা যখন তৈরি করবেন একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে নিয়ে নিতে হবে একটা মিক্সার জার। আপনাদের কাছে যদি মিক্সার জার না থাকে তাহলে এই কাজটা শিলে বেটেও করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা আর রসুন। বন্ধুরা, আমার এখানে যে পরিমাণে মাছ ব্যবহার করেছি সেই মাছের অনুপাতে আদা, রসুন এবং সমস্ত উপকরণ ব্যবহার করছি। একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে দিয়ে দিলাম। কোনো রকম জল না দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। তবে দেখুন, মিহি একদমই হয়নি। এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ছোট্ট সাইজের টমেটোর জলেই সমস্ত বাটা আমার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে মশলাটা আমি রেডি করে নিলাম। এখন রেসিপিটি তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল। আজকে রান্নাটা সরিষা তেলে বানিয়ে নেব। আপনারা চাইলে রিফাইন তেলেও বানাতে পারেন। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। পার্শে মাছ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এপিট ওপিট একটু কড়া করে ভাজলে রান্নার স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে অনেকেই আছেন একটু কম ভাজা, মানে কড়া ভাজা পছন্দ করেন, তাহলে আপনারা নিজেদের মতো করে মাছটাকে ভেজে রেডি করে নেবেন। এখন আমি খুব ভালো করে তেল ঝরিয়ে সমস্ত মাছগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। একই রকম পদ্ধতিতে সমস্ত যতটুকু মাছ আমার বাকি আছে সমস্তটাই ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এখনও পর্যন্ত আমার যতগুলো রেসিপি রয়েছে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এবারে মাছগুলোকে আমি ভেজে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে, নাহলে মাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তেল ভিতরে ঢুকে থাকে। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি এখানে অ্যাড করব আরও একটু সরিষা তেল। তেলটা মনে হলো কম আছে, সেই কারণে। আপনারা তেল যে যেমন পছন্দ করেন সেইভাবেই রান্নায় ব্যবহার করবেন। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরেটা এই রান্নায় খুব ভালো স্বাদ আনে। তারপরে আমি দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। সমস্ত পেস্টটাকে আমি আস্তে করে তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে হালকা হাতে সবটাই নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ, টমেটো সব কাঁচা গন্ধ কেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে সব কিছুর সাথে কষাতে থাকবো যতক্ষণ না এখানে মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবং মশলার কালারটা চেঞ্জ হচ্ছে। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে তার মধ্যে একটা মশলা আমি রেডি করব। একটা মিক্সার জার, তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। এই ধনিয়া পাতাগুলো আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে এগুলোকে আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কোনো রকম জল না দিয়ে একটু ভালো করে বেটে নিতে হবে। এই দেখুন, এই রকম একটা মশলা রেডি করলাম। এদিকে যতক্ষণে মশলা রেডি করছিলাম দেখুন এদিকে
কড়াইয়ের মধ্যে যে মশলাটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টক দই। টক দইটাকে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে। তবে যখন টক দইটা এখানে অ্যাড করবেন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাবে, রান্নার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমিও গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে দইটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। আপনারা দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যখন দেখবেন কষানো খুব ভালোভাবে হবে এবং মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে, দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। আমি এবারে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। গরম জলটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো থাকে। আপনারা গ্রেভিটা দেখে বুঝতে পারছেন খুব একটা কিন্তু ঝোল হবে না, একদম মানে খুব একটা শুকনোও হবে না, একটু গামাখা তৈরি হবে। খুব ভালো করে সমস্ত কিছু ফুটতে আরম্ভ করে দেবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো একে একে আগের থেকে ভেজে রাখা পার্শে মাছ। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে ফুটিয়ে নিচ্ছি। আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এতে করে মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মাছের মধ্যে স্বাদটাও কিন্তু দুর্দান্ত আসবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আজকের আমাদের পার্শে মাছের রেসিপি একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন তেলটা কেমনভাবে আলাদা হয়ে গেছে সব কিছুর থেকে। সবার শেষে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো। ধনেপাতাটা দিলে রান্নার স্বাদটা দুর্দান্ত আসে। আপনারা দেখে বুঝতে পারছেন গ্রেভিটা ঠিক কতটুকু পরিমাণে থাকবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের আমাদের দুর্দান্ত স্বাদের পার্শে মাছের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা মাছের রেসিপি। আপনাদের যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ট্রাই করবেন। আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। আমার সকল পুরনো দর্শক বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আজকের মতো এই পর্যন্ত। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।